জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি হচ্ছে এগুলো? এসব ঘর পরিষ্কারের কাজ রিমলি কেন করছে? কে করতে বলেছে ওকে এসব? আমি মানে 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 কি বলো বলো, ওকে এসব কাজ করতে কে বলেছে? ওকে কি এসব কাজ করার জন্য এখানে রাখা হয়েছে? আমি গতকাল থেকে নোটিস করছি রিমলির সাথে মিসবিহেভ করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে। মুখার্জি পরিবার তাদের গেস্টদের সাথে কি এরকম ভাবে বিহেভ করে? বাবু আমি নিজে থেকে একজন মেয়ে যে বিপদে পড়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তার সাথে এরকম মিসবিহেভ করাটা ঠিক কিনা তার উত্তর তো তোমাদের দিতেই হবে। কি ব্যাপার? সকাল সকালে তো রাগারাগি করছো কেন বেটা? মম, আমি দিদি তুমি একবার দেখো মেয়েটা কি ভালো কাজ করেছে। চোখের পলক ফেলতে না ফেলতে পুরো ড্রয়িং রুম পরিষ্কার করে দিল। ও কেন করেছে? কাজের লোকরা কোথায়? আবার কাজের লোকরা সব ফাঁকিবাজ দিদি, কেউ আসেনি। বলছি ওদেরকে যদি বিদায় করে দিয়ে এই মেয়েটাকে যদি কাজের লোক হিসেবে নেওয়া যায় দিদি, তাহলে নো, নেভার। কেন বেটা? ও তো এমনিতেই কাজ খুঁজছিল। যদি এ বাড়ির ডোমেস্টিক হেল্প হয়ে থাকে তাহলে প্রবলেম কি? প্রবলেম আছে মম। ও শহরে এসেছিল কাজের খোঁজে, তার উপরও অসুস্থ। আজ ওর এই অবস্থার সুযোগ নিয়ে ওকে বাড়ির কাজের লোক বানিয়ে দিলে ওর সাথে অন্যায় করা হবে মম। তুমি এত রিঅ্যাক্ট করছো কেন বেটা? মাত্র তো দুদিন হয়েছে মেয়েটাকে চেনো, তুমি দেখেছো। তার হয়ে ফ্যামিলির লোকজনের উপর হঠাৎ এত রিঅ্যাক্ট করছো যে? বাড়ির কাজে হেল্প করা তো খারাপ কিছু নয়। তাছাড়া বাড়ির কাজ করার সময় ও আমাদের নজরে নজরে থাকবে। তুমি তো জানো নিশ্চয়ই কেন ওকে আনা হয়েছে। তুমি এর মধ্যে ঢুকো না বেটা, তোমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আমাদের ঘরের কাজ করতে তোমার কোনো আপত্তি নেই তো? না বড় ম্যাডাম, কোনো আপত্তি নেই। গুড। লোপা, ওকে কি কি কাজ করতে হবে ওকে বলে দাও, ও আজ থেকেই কাজ শুরু করে দিক। ভাগ্যিস তুমি আজকে টাইমলি এলে দিদি, আরে এত ভালো একটা কাজের লোক মিস হয়ে যেত। আবার এক্সট্রা কথা, ইরিটেটিং। জনার্দন, ওকে তুমি ওর কাজগুলো ভালো করে বুঝিয়ে দেবে, কেমন? রূপজিৎ, তুমি আমার সঙ্গে আগে একটু অফিসে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, তারপর তুমি তোমার ডিউটিতে যাবে, কেমন? চলো। কারি বাবু, আমি জানি আপনি আমার উপর খুব রাইগায় আছেন, তবে আমারে আপনার সাথে কথা কইতেই হইব। কিন্তু কেমনে কথা কই, কি উপায়? রিমলি, উদয় দাদাকে চাটা দিয়ে এসো তো।
রিমলি, why? মনে রেখো রিমলি, আজ তুমি মুরাদিডাঙ্গার ইতিহাসে নিজের জায়গা করতে যাচ্ছ। সাহস হারিও না। গাড়ি বাবু, আপনার চা। আমি খাবো না, ফেরত নিয়ে যাও। আমি জানি আপনি আমার উপর রাইগা আছেন। হ্যাঁ, আমি রেগে আছি, আর সেটা তো ভুল কিছু নয়। তুমি একটা জিনিস আমায় বলো রিমলি, তুমি মুরাদিডাঙ্গা থেকে এই কলকাতায় এলে কাজের লোকের কাজ করতে, তাহলে কেন রিমলি, কেন তুমি এরকম একটা ছোট কাজ করতে রাজি হলে? তুমি জানো তোমার পোটেনশিয়াল কি? তুমি মুরাদিডাঙ্গার ফেস রিমলি। এইসব কাজ তোমায় মানায়? তুমি বলো আমায়। কাজের আবার ছোট বড় হয় নাকি গাড়ি বাবু? আমার ঘরে থাকতে তো মামা মামি আমারে জুতা সেলাই থেকে চন্ডি পাঠ সব শিখাইছে। এখন তো এইটা আমার ঘর, আমার ঠিকানা। ঘরের কাজ করতে আবার কারণ মান যায় নাকি? তাছাড়া মুখার্জি বাড়ির কাজ করানোর সুযোগ পাইছি, এইটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য? কিসের সৌভাগ্য? ওমা, সৌভাগ্য নয়, সেই ছোট্টবেলা থেকে যাদের মঙ্গল কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, আজ নিজের হাতে তাদের সেবা করণের সুযোগ পাইছি। এটা তো সৌভাগ্যের থেকে কিছু কম নয়। তাছাড়া আমি তো আপনার কাছে ঋণী, আপনারা আমারে আশ্রয় দিছেন। বৈশা বৈশা তো আর খাইতে পারুম না, তাই গায়ে গতরে খাইতে না হয় উসুল কইরা দি। আপনি আমার উপর রাগ করবেন না গাড়ি বাবু। আর বড় ম্যাডাম এই কাজটা আমারে দিছেন, তার জন্য তো আমি ধন্য। আপনি আমার উপর আর রাগ কইরা থাকবেন না গাড়ি বাবু। তোমার কাজটাকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না রিমলি। কাজের কোনো ছোট বড় হয় না, সেটা আমিও খুব ভালোভাবে জানি। আমি যখন বিদেশে থাকতাম তখন নিজের কাজ আমিও নিজে করতাম, কিন্তু আমি চাই না তুমি বাড়ির কাজ করে নিজের পোটেনশিয়ালটাকে নষ্ট করো। হয়তো গ্রামে অভাবের জন্য তোমার পড়াশোনা হয়নি, কিন্তু এখন তো তোমায় পড়াশোনা করতে হবে। তোমাকে অনেক বড় হতে হবে রিমলি। আর আমার বিশ্বাস, তুমি চেষ্টা করলেই যে কোনো যুদ্ধ তুমি জিততে পারো। আমিও চাই গাড়ি বাবু, অনেক বড় হইতে চাই, লেখাপড়া কইরা মস্ত বড় চাষি হইতে চাই। বড় চাষি? দেখেন, কথায় কথায় কেমন দেরি হইয়া গেল। আপনি চা খান এখন, ধরেন তাড়াতাড়ি যাই, নিচে অনেক কাজ আছে আমার। প্রথম দিনেই ফাঁকি দিলে বড় ম্যাডাম আবার আমার গর্দান নিব। নিন, আপনি ধরেন 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 ধরেন, আরে ধরেন না, আমি যাই। আশ্চর্য মেয়ে বটে।